আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তো শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে ওখান থেকে ফলো করে আসতে পারেন। কেমন? তো শুক্রবার চলে আসলাম জমজমাট নাস্তা নিয়ে। আর জমজমাট নাস্তার জন্যই বললাম, আম, কিনা পাওয়াটা আমার কাছে খুব ভালো লাগে খাইতে। হ্যাঁ, অনেক গরম, আমি ধরতেই পারতাছি না। আর ভাজিটা কিন্তু আমার আম, হ্যাঁ, আগের দিনের ভাজি এটা। হ্যাঁ, বৃহস্পতিবারে আমি যে ভাজি বানাইছি, তাফসির স্কুলে পাঠাইছি। তো তাফসির স্কুলে পাঠাইলে তো আমি সবসময় ভারী নাস্তা বানাই একটা, যাতে তাফসিরের পেটটা বড় থাকে। তো ওই বাজি আমরা তিনজন তো আর খাওয়া শেষ করতে পারি নাই। তো এতটুকুই ছিল। তো এটা গরম করে নিলাম আর শুধু আম, 5-6টা আর কি পারোটা নিয়ে আসলাম। আর আমাদের পুরান ঢাকার আহ, এই পারোটাটা খুব মজা আপনার। হ্যাঁ, অনেক হোটেল আছে, অনেক রেস্টুরেন্ট আছে, সব জায়গার সব কিছু আমরা খাই না, বাইচা বাইচা খাই। যেটা ভালো বানায়, যেটা খাইতে মজা লাগে, আমাদের মনের মতন পছন্দের মতন বানায়, হ্যাঁ, ওই হোটেলেরটা খাই। যেমন আপনার মনে করেন যে পারোটাগুলা না মোটা না, পাতলা পারোটাগুলা। এই পারোটাটা আপনার মনে করেন যে আম, চা দিয়া খাইতেও কিন্তু অনেক মজা। আর আজকে তো আমি তাফসিরের মতন বললাম, একটু চা দিয়াও খাইলাম। তারপর চা, গরম গরম চা খাইলাম। তো পারোটা দেয়া খায়া, চাটা আপনার আসলে গরম ছিল না। পারোটা দেয়া খাইলে না চা না ঠান্ডা হয়ে যায় গা। যাই হোক, কিছু করার নাই, খাইলাম। খাওয়ার পরে আপনার আজকে তো তানজিনা আছে। তো তানজিনা, তারপর তাফসির, আমি তিনজন মিলে আজকে একদম কোমরে ওন্না বাইদা নাইমা পড়ছি। কারণ এক সপ্তাহ আমি যা পারি তাই করি, কিন্তু অনেক দিন ধরে বিছানা চাদর উঠানো হয় না। তো বিছানা চাদর উঠাইলাম। আর বিছানা চাদর উঠাইলে কে কে আপনারা আমার মতন এই কাজটা করেন? ফ্যান মুছেন, আমি কিন্তু এই কাজটা করি। বিছানা চাদর মানে আপনার মনে করেন যে 5-6টা ফ্যান আছে আমাদের ঘরে। তো ফ্যানগুলো আপনার মনে করেন যে সবগুলা মুছি। তো অনেক দিন ধরে আমি মুছি না, কিন্তু আজকে তানজিনেরা বলতাছি যে শুক্রবার কাজে বেশি কাজ বাইর করা খুব সমস্যা হয়ে যায়। কারণ 12:15 বাজলে আজান দিয়া দেয়, আমি তোমাকে ফ্যানগুলা মুছে দিই। তারপরে আমি বিছানা চাদরগুলা উঠায় নতুন বিছানা আপনার মনে করেন চাদর বের করলাম, কভারগুলা লাগাই দিলাম। এই হাতে হাতে তাফসির আমরা তিনজন মিলাই কাজকর্ম শেষ করে দেন রান্না করতে আসলাম। ওদিকে কিন্তু ঘরের কাজকর্ম চলতেছে, আমি শুধু ফ্যানটা মুছা দিয়া বিছানা চাদরে কভারগুলা লাগাই দিয়ে আইসা পড়ছি। আর আজকে আমাদের লাস্ট কোরবানির গরুর মাংস ছিল। আম, একটা ব্যাগের মধ্যে একটা পোটলা ছিল। তো আজকে বোনা করতেছি, আজকে ঝাল করে রান্না করতেছি। আর এখানে আপনার এই, মুরগির রোস্ট রান্না করব। বুধবারে তো আমি বাজার আনছি। তো বুধবারের ব্লগটা কিন্তু আমি কালকে ছাড়ছি। তো মানে শুক্রবারে ছাড়ছি, ওটা আপনারা দেখছেন। তো আপনার মনে করেন যে আজকে অনেকটা আরাম লাগতাছে, মানে কি বলবো, এত আরাম লাগতাছে, মনে হয় যে অর্ধেক কাজই আমার আসান হয়ে গেছে গা। মুরগি আপনার বুধবারে আপনার বললাম না 4টা পর্যন্ত আমি কাজ করছি এগুলা।
এখন আপনার মনে করেন যে একদম ইজি, এই যে আপনার একটা করে বক্স, একটা করে মুরগি বের করি আর রান্না বসায় দেই। ঘুম থেকে উঠলে কি হয়, আপনার মুরগি মাংস রান্না করলে বের করে রাখলেই আপনার রান্না করে যেতে যেতে বরফটা ছুটে যায়, আর অনেক সুবিধা হয়। আর শুক্রবারে বাজার করলে না অনেক আসলে কষ্ট হয়ে যায়। তারপরও আমাদের কিন্তু শুক্রবারে আসলে বাজারটা করতে হয়, কারণ সবার কি বলে ফ্যামিলিতে কেউ ব্যবসা করে, কেউ চাকরিজীবী। যেমন চাকরিজীবীরা মাস শেষ হলে বেতন পাইলে যেমন বাজার সদাই করে, কিন্তু আমরা যারা পুরান ঢাকার আছি, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমাদের বৃহস্পতিবারে একটা তাগেদা থাকে। তো তাগেদা মানে টাকা পাইলে তারপর আপনার মনে করেন যে শুক্রবারে আমরা বাজারটা করি, এরকম আর কি। তো এবার আর কি ওই যে আসলে তানজিনা টাকা দিছিল বাজার করার জন্য। তানজিনা 5,000 টাকা দিছিল যে আম্মু ঘরে বাজার শেষ, মুরগি শেষ, আচ্ছা তুমি যাও আব্বুর সাথে যা 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 লাগে নিয়ে আসো গা। তো ওই কারণে আর কি বুধবারে আর কি বাজারটা করতে পারছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া সেই জন্য আল্লাহ তাআলার কাছে। নাইলে তো শুক্রবারে বাজার খুব ঝামেলা হয়। আর আজকে আমার খুব ভাল লাগতেছে, খুব ঝটপট মনে হইতাছে, রান্না করতেছি যে বেশি ঝামেলা লাগতেছে না, একদম সব রেডি করা তো, মাংসগুলা ধোয়া, তো ওই কারণে আপনার খুব ঝটপট তাড়াতাড়ি মনে হইতাছে। আর এখানে আপনার মনে করেন যে রোস্টের যে পেঁয়াজ ভাজলাম না, কিছু পেঁয়াজ আপনার উঠায় রাখছি পোলাওটা রান্না করার জন্য। তো এইভাবে পোলাওটা রান্না করলে না, পেঁয়াজ বেরেস্তা রান্না করলে একদম ট্রেডিশনাল বাবুর্চিরা যেভাবে রান্না করে না, ফ্লেভারটা ওরকম আসে, আমার কাছে ভালো লাগে। আসলে সব সময় পেঁয়াজ বেরেস্তা থাকে না করা, আর আগে করে রাখতাম। যখন আপনার মনে করেন শীতকালে 20 টাকা কেজি পেঁয়াজ ছিল আগে, তখন তো আপনার মনে করেন যে 1 কেজি করে পেঁয়াজ, আর এখন তো আপনার মনে করেন যে 1 কেজি পেঁয়াজের দামই আপনার 100 টাকা উপরে। তারপরও আমি এবার বুধবারে যে বাজার করলাম, দেশি পেঁয়াজটা আনি নাই, ওই যে ইন্ডিয়ান পেঁয়াজটা ওটা নিয়ে আসছি। আর আমার কাছে ঘরে দেশি পেঁয়াজ ছিল। দেশি পেঁয়াজ আপনার বেরেস্তা করলে সুন্দর হয়, আরাম লাগে, আর একদম প্রপারলি সুন্দর একটা ব্রাউন কালার হয়ে আসে। আর ইন্ডিয়ান পেঁয়াজটা আবার বেরেস্তা সুন্দর হয় না কিন্তু। তারপর তো প্রাণের স্বামী বলতেছে আমার ক্ষুধা লাগছে, তোমাদের তো দেরি হবে, তোমাদের বলতে মানে তানজিনার দেরি হইতাছে। তো এই কারণে প্রাণের স্বামীকে আগে দিয়ে দিলাম যে খায় নেক। তো আমি আবার একটু আপনাদেরকে দেখাইতেছি, রোস্টের কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, পোলাও খুব ঝরঝরা হয়েছে। আর রান্নাঘরে আসলাম কারণ মাংসটা গরম করতেছি। আর আজকে এখানে বিদায় নিয়ে নেই, আল্লাহ হাফিজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন?